জামাত যেহেতু বলেছে যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, যদি এটাই যাওয়া যেত তাহলে তো আমার মনে হয় এদেশের সব মানুষই জান্নাতে যেত। বলি বিগত 17 বছর কিন্তু আমরা কেউ কখনো কোনো মৌলিক অধিকার বলেন, আমাদের গণতান্ত্রিক অধিকার বলেন বা আমাদের 17 বছরের যে ভোটাধিকার সেটা কিন্তু আমরা পাইনি। তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসছে বা অন্তর্বর্তীকালীন সরকার যে গণ অভ্যুত্থান যুব ছাত্র আন্দোলনের পরে যেটা হয়েছে, সেই সরকারের প্রতি আমরা বিশ্বাস রেখে স্বয়ং আমাদের চেয়ারম্যান সাহেব বিশ্বাস রেখেই কিন্তু উনি 17 বছর পর বাংলাদেশে এসছেন এবং আমরা যথেষ্ট আশাবাদী, বিশ্বাস করি আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু এবং একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এবং বাংলাদেশের জনগণ যে যার জায়গা থেকে দলমত নির্বিশেষে তারা তাদের মনের ভয় ভীতি ছেড়ে আনন্দ উল্লাস নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন ইনশাআল্লাহ। এটা তো আসলে জামাতের কথা। আসলে আমরা যদি আমাদের চেয়ারম্যান সাহেবের কথা বলি, উনি সিলেটে বা অন্য কোথাও উনি কোনো জনসমাবেশে একটা কথা বলেছিলেন যে আমরা তো মুসলমান, দিন শেষে আমরা আল্লাহর নির্ধারিত তার নির্ধারিত সময়ে আমরা পৃথিবী ছেড়ে যাব। তো জামাত যেহেতু বলেছে যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, যদি এটাই যাওয়া যেত তাহলে তো আমার মনে হয় এদেশের সব মানুষই জান্নাতে যেত। এ ধরনের কথা বলা নির্বাচনী প্রচারণাতে আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নাই। নির্ধারিত সময় 7টা, হয়তো বা 7টা থেকে কিছুটা সময় সামনে এগোতে পারে, যেহেতু উনি এখন গাজীপুরে আছেন। উনি আমাদের 18 আসনে আসবেন এবং আমাদের সাথে নির্বাচনী প্রচারণার জনসমাবেশে উনি আজকে উপস্থিত হবেন। এই কারণে আমরা সবাই বিমানবন্দর থানা মহিলা দল সহ 18 আসনের সকল থানা, ওয়ার্ড এবং ইউনিট এবং অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। আসলে 12ই ফেব্রুয়ারি আমাদের শুধু ভোটের নির্বাচনের দিন না, এটা আমাদের আনন্দের দিন এবং বহু অপেক্ষার পরে যে বিষয়টা থাকে, প্রত্যাশিত যে বিষয়টা, আমাদের অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, আমরা সেটাকে নির্বাচন হিসেবে নেব তো অবশ্যই। এবং সুষ্ঠু নির্বাচনের সাথে আমরা যারা নির্বাচন কেন্দ্রে কাজ করব, যারা আমরা থানা বা নির্বাচন পরিচালনা কমিটিতে আমরা যারাই আছি বা আমাদের সিনিয়র নেতারা যেভাবে আছেন, আমরা সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটার জায়গা থেকে মানুষ ভোট দিতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং সাথে সাথে তো আনন্দ উল্লাস করবো ইনশাল্লাহ।